আমার দেবর খুবই চালাক, বিয়েতে যৌতুক নেবে না, কিন্তু শ্বশুর আব্বাকে বলে আব্বা বিয়েতে আপনি আমাকে এমন একটা জিনিস উপহার দেন যা পেট্রোলে চলে। শ্বশুর আব্বা তার চেয়েও চালাক, বলে বেশ তো তোমাকে একটা দামি লাইটার দিব। শাশুড়ি আম্মা আমাকে শুনিয়ে শুনিয়ে বলে আমি আমার বৌমাকে কখনো কোনোদিনও তার বাবার বাড়ি থেকে কিছু আনার জন্য কোটা দেই না। আমিও শাশুড়ি আম্মাকে শুনিয়ে শুনিয়ে বললাম না মা, আপনি কখনো কিছু বলেন না, কিন্তু পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে বলান। শাশুড়ি আম্মা বলে জানো বৌমা, জীবনে একটা দুঃখ থেকেই গেল। আমি বললাম কি দুঃখ মা? শাশুড়ি আম্মা বলে যখন বউ ছিলাম তখন ভালো একটা শাশুড়ি পেলাম না, আর যখন শাশুড়ি হলাম তখন ভালো একটা বউ পেলাম না। আমার বান্ধবীর বয়ফ্রেন্ড তার চোখের মধ্যে দুনিয়া দেখতে পায়, তাই আমিও বললাম ভাই তোমার চোখের মধ্যে আমার বয়ফ্রেন্ডকে একটু খুঁজে দাও তো, আজ 3 দিন খুঁজে পাচ্ছি না। জামাইকে বললাম ধরো তুমি একদিন 1 কোটি টাকার লটারি পেলে আর সেই দিন আমি কিডন্যাপ হয়ে গেলাম, তখন তুমি কি করবে? জামাই বলে দূর পাগলি, একদিনে 2টো লটারি লাগে নাকি? পাশের বাসার ভাই এসে আমার জামাইকে বলছে ভাই কালকে আমার স্ত্রী মারা গেছে, আমি অনেক চেষ্টা করেও কাঁদতে পারছি না, চোখ দিয়ে 1 ফোঁটাও পানি বেরোচ্ছে না, কিছু আইডিয়া দেন তো। আমার জামাই বলে ভাই একবার ভেবে দেখেন আপনার স্ত্রী আবার ফিরে এসেছে। পাশের বাসার ভাইকে দেখি ভাবির কবরের পাশে বসে বসে পাখা করছে। আমি বললাম ভাই ভাবিকে আপনি খুব ভালোবাসতেন তাই না? ভাই বলে আরে ভাবি আপনার ভাবি বলে গেছিল কবরের মাটি শুকালে বিয়ে করতে, এখন দেখি কবরের মাটিই শুকানা, কে জানে প্রতিদিন 2 বালতি করে পানি দিয়ে যায়, তাই বাতাস করছি। জামাইকে দেখলাম রাতের বেলা বের হয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ? বলা যে ওই যে আকাশে অনেক বড় চাঁদ উঠেছে, যাই একটু ছাদে যাই দেখে আসি। আমি বললাম শোনো জান, আকাশের চাঁদ বাবার বাড়িতে গেছে, কাল বিকালে উঠবে, যে লাভ নেই। পাশের বাসার ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি ভাবিকে এভাবে মারছেন কেন? ভাই বলে আরে ভাবি আর বলিয়েন না, এই মহিলা আমার চায়ে তাবিজ মিশিয়ে দিয়েছে। আমি বললাম আরে ভাই এটা তো তাবিজ না, এটা টি ব্যাগ। পাশের বাসার ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে যাচ্ছে, ভাই পিছন থেকে ডেকে বলে যাও যাও, তোমার মতো একটা গেলে 1000টা পাবো। ভাবি পিছন দিয়ে হাসতে হাসতে বলে দেখছেন ভাবি, তারপরও আমার মতো খোঁজে। বান্ধবীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তোর কেমন স্বামী চাই? বান্ধবী বলে কোটিপতি। আমি বলি যদি কোটিপতি না পাস? বান্ধবী বলে 50 লাখ হলা, দুজন হলেই চলবে। আমি আবার বললাম যদি 50 লাখ হলা না পাস? বান্ধবী বলে 25 লাখ হলা, 4 জন হলেও চলবে। জামাই শাশুড়ি আমার কাছে চিঠি লিখলো, আমি আপনার দেওয়া প্রোডাক্টের জ্বালায় অতিষ্ঠ, আপনার প্রোডাক্টের জন্মগত গোলমাল আছে, সেটা আমাকে ডেলিভারির সময় জানানো হয়নি, আমি হয়রান হয়ে যাচ্ছি, দয়া করে আপনার প্রোডাক্ট ফিরিয়ে নিয়ে যান, ভালো দেখে প্রোডাক্ট পাঠান। বান্ধবীর বয়ফ্রেন্ড বান্ধবীকে বলতেছে শোনো তুমি আর কখনো আমার কাছে চিঠি লিখবে না, আর যদি লেখো তাহলে আমাকে প্রতিদিন 100 টাকা করে দিবে। বান্ধবী বলে কেন? বান্ধবীর বয়ফ্রেন্ড বলে তোমার চিঠিতে এত বানান ভুল থাকে, ডাক্তারকে ভিজিট দিয়ে পড়াতে হয়। সকালবেলা ননদ আমাকে জিজ্ঞাসা করে আচ্ছা ভাবি তোমার প্রিয় অভিনেত্রীকে? আমি বললাম কেন, তুমি আর শাশুড়ি আম্মা, তোমরা দুজন যে অভিনয় জানো, টিভির নায়ক নায়িকা সবাই ফেল তোমাদের কাছে। আমার দাদুকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদু তুমি 70 বছর